এই ঐক্য বা সমঝোতা বা জোট ভাঙলো কাদের কারণে? শরিয়া যারা মানে না তাদের কারণে। পুরুষ বন্ধুরা পাশে সরেন, মেয়ে বন্ধুরা আসেন, সেলফি তুলব, বৈষম্য দূর করা হবে। আমরা যে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করি, পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করি কোনো একটা আশা বা নিয়তে, উদ্দেশ্যে, নাকি? উদ্দেশ্যটা কি? চাওয়া কি? চাওয়া হলো নির্বাচিত হয়ে আমাদের জনপ্রতিনিধি আমাদের এই আসনে, এলাকায়, সমাজে যত অন্যায় আছে, দুর্নীতি আছে, মাদক, ইফটিজিং, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো দূর করবেন। কথা ঠিক? আচ্ছা, আপনারা জানা থাকলে বলেন, এই শান্তি ফিরিয়ে আনার জন্যে, অন্যায়, দুর্নীতি, অনিয়ম দূর করার জন্যে পারফেক্ট সবচাইতে কি, ইসলাম না পাশ্চাত্যবাদী নিয়ম? জোরে বলেন। এই ইসলামকে যারা ভালোবাসে, ধর্মপ্রাণ ইসলাম প্রিয় জনতা, তাদের ভোট এক বাক্সে আনার জন্য বহু বছর যাবৎ চেষ্টা করেছেন হযরত পীর সাহেব চরমনাই। তার চেষ্টায় 2025-এ এসে সেই এক বাক্স নীতি আলোর মুখ দেখেছিল, কিন্তু সেই আলোর পেছনে আমাবস্যার অন্ধকার লুকায়িত ছিল, যেটা আমরা বুঝতে পারিনি। ইসলামের বাক্স মানি যারা ইসলামকে ভালোবাসে, নিরেট ইসলাম যারা বাস্তবায়ন চায়, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাদের বাক্সের নাম ইসলামের বাক্স। কিন্তু যখন দেখা গেল এই ইসলামের বাক্সের কোনো অংশীদার বলে ফেললেন, পুরুষ বন্ধুরা পাশে সরেন, মেয়ে বন্ধুরা আসেন, সেলফি তুলব, বৈষম্য দূর করা হবে। এটা কি বৈষম্য দূর করেছে না ইসলামী শরিয়াকে জবাই করেছে? যখন দেখা গেল তারা সংবাদ মাধ্যমে স্পষ্ট ভাষায় বললেন, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে শরিয়া বাস্তবায়ন করব না, তার মানে নামাজ বাস্তবায়ন করব না, কে পড়লো না পড়লো এতে কিচ্ছু আসে যায় না, চুরি কে করলো না করলো কিচ্ছু আসে যায় না, কারণ শরিয়া বাস্তবায়ন করলে চুরি থাকবে না। যারা বাস্তবায়ন করবে না, চুরির ব্যাপারে কথা বলবে না, দুর্নীতির ব্যাপারে কথা বলবে না। পীর সাহেব চরমনাই দেশের শীর্ষস্থানীয় উলামা বুজুর্গের সঙ্গে আলোচনা করলেন। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, মজলিসে দাওয়াতুল হকের আমির, বেফাকের সভাপতি, যাত্রাবাড়ি বড় মাদ্রাসার মুহতামিম মুহিসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর সঙ্গে আলোচনা করলেন। বাইতুল মুকাররমের খতিবের সঙ্গে আলোচনা করলেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা বুজুর্গের সঙ্গে পরামর্শ করে তাদের পরামর্শে ইসলামের একটা বাক্স দরকার। যেই সমঝোতা জোট তৈরি হয়েছে সেখানে ইসলামের স্বার্থ দেখা গেল নাই, তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যেও ইসলামের কোনো ধারা নাই। ইসলামের বাক্স পীর সাহেব চরমনাই চেয়েছিলেন, ইসলামের বাক্স ঠিকই আছে, যাদেরকে জুড়িয়েছিলেন ভেজাল দেখে তারা সরে গেছে। এবার বলেন, ঐক্যের জন্য সবচেয়ে বেশি চেষ্টা করলেন কে? জোরে বলেন। এই ঐক্য বা সমঝোতা বা জোট ভাঙলো কাদের কারণে? শরিয়া যারা মানে না তাদের কারণে। অতএব তাদেরকে আজীবন এই জাতি মনে রাখবে। আপনারা শান্তিপ্রিয় মানুষ, শান্তিকামী মানুষ, মুক্তিকামী মানুষ। এই ঢাকা 5-এ আপনারা বহু শাসন দেখেছেন। হাজী মোহাম্মদ ইব্রাহিমের ক্ষুদ্র পরিসরে শাসন দেখেছেন। একবার তাকে কমিশনার বানিয়ে আপনারা সন্তুষ্ট চিত্তে রাইতের ভোটের জমানায়ও তাকে আবার বিপুল ভোটে বিজয় দান করেছেন। আমি বিশ্বাস করি ঢাকা 5 আসনে হাত পাখার বিজয় যদি আসে, হাজী ইব্রাহিম যদি পাস করেন, এই ঢাকা 5 হবে ঢাকা সিটির সবচেয়ে মডেল এলাকা। আপনি শান্তি চান, শান্তি হাজী ইব্রাহিম আপনাকে দেবেন আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। আপনি মুক্তি চান, হাত পাখায় ভোট দিলে আপনি মুক্তি পাবেন। আপনি চাঁদাবাদ, চাঁদা মুক্ত এলাকা চান, সন্ত্রাস মুক্ত এলাকা চান, বিধবাদের ভাতার জন্যে, বিধবাদের সংসার আয় রোজগারের জন্যে রাস্তায় রাস্তায় সন্তান কোলে নিয়ে হাঁটতে হবে না, বৃদ্ধদের বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এতিম শিশুদেরকে শিশু শ্রমে যেতে হবে না, তাদের জন্যে সঠিকভাবে মূল্যায়ন সাথে এবং যথাযথভাবে
উন্নত মানের শিশু সদন করা হবে। বিধবাদের জন্য আগে কোনো কার্ডের প্রলোভন নয়, কোনো ধরনের দফার প্রয়োজন হয় না। ইসলাম বাস্তবায়ন হলে অধিকার বঞ্চিত প্রত্যেক নাগরিক তার অধিকার ফিরে পাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, ঢাকা 5 থেকে পীর সাহেব চরমনাইকে এই ঢাকা 5 আসন উপহার দিতে পারবেন কিনা? আপনারা প্রস্তুত আছেন কিনা? নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি নির্বাচনে মেকানিজম করে কোন দল বা জোটের পক্ষে কাজ করেন, হাত পাখার কর্মীরা বসে থাকবে না। কঠিন প্রতিবাদের মাধ্যমে দমন করা হবে ইনশাআল্লাহ। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, ভোটের অধিকার আদায় করতে হবে, মাজা সোজা করে দাঁড়াতে হবে। কালো বাজারি, কালো টাকার যারা সয়লাভ ঘটাচ্ছে তাদেরকে পাহারা দিতে হবে। মা বোনদের মাঝে আপনার ঘরের মা বোনকে পর্দার সঙ্গে ছড়িয়ে দিতে হবে। যুবক ভাইরা যুবকদের মাঝে ছড়িয়ে পড়তে হবে। বৃদ্ধরা বয়স্ক বন্ধুদের মাঝে ছড়িয়ে যাবেন। ওলামাই কেরাম আলেমদের মাঝে হাত পাখার দাওয়াত নিয়ে ছড়িয়ে যাবেন। হেফাজত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আমাদের সঙ্গে আছেন। মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান আমাদের সঙ্গে আছেন। পীর সাহেব মধুপুরী সহ বাইতুল মুকাররমের খতিব সহ সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম ইসলামের পক্ষে আমাদের পক্ষে আছেন। আলেমরা যেই পক্ষে থাকেন, আলেমরা কি ইসলামের বিরুদ্ধের পক্ষে থাকবেন? বিশেষ করে শীর্ষ এবং বুজুর্গ ওলামায়ে কেরাম যারা আমাদের হাত পাখাকে পীর সাহেব চরমনাইকে অভিনন্দন জানিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন, তার মানে কি ইসলামী আন্দোলন তথা হাত পাখা ইসলামের পক্ষে আছে। এদেশের মানুষ ইসলাম চায়। এবার বিপ্লব ঘটাতে হবে। মনের ভিতরে কোনো ধরনের ভয় সংশয় রাখা যাবে না। হাত পাখার পক্ষে ভোট বিপ্লব হবে। ঢাকা 5 থেকে বিপুল ভোটে হাত পাখায় সিল মেরে হাজী ইব্রাহিমকে সংসদে পাঠাতে হবে। আপনারা সবাই অঙ্গীকারবদ্ধ হতে পারেন, প্রতিশ্রুতি দিতে পারেন। শুধু নিজের ভোট দেবেন না, আশপাশের ভোট দেবেন। এই ঢাকা 5-এর আশপাশ এলাকার প্রিয় ভাই বন্ধুদের অনুরোধ করে বলে যাব, জীবনে বহু প্রতিনিধিত্ব দেখেছেন, হাত পাখার প্রতিনিধিত্ব একবার দেখেন। আমি আপনাকে বলতে চাই, এত বছর তো কিছুই পান নাই। যদি বলেন পেয়েছি, জানতে চাইলে কিছুই দেখাতে পারবেন না। মনে করেন আবারও ঠকবেন মনে করে আবার একটা হাত পাখায় ভোট দিয়ে দেখেন। যদি আমাদের কথা আজকের প্রতিশ্রুতির ব্যতিক্রম পান, আপনাদের কাছে আর কখনো ভোটের আবেদন নিয়ে আসব না। অনুরোধ করে বলবো একটা বার, এইবার এই নতুন বাংলাদেশে, এই নতুন বন্দোবস্তে হাত পাখা একটি ভোট দেবেন। আপনার ভাইকেও ভোটটা দেওয়াবেন, আপনার ঘরের মা বোনকেও ভোট দেওয়াবেন, আপনার সন্তান বন্ধু বান্ধবকেও ভোট দেওয়াবেন। এবারের ভোট পচাবেন না। বহু বছর ভোট পচিয়েছেন, এবার না পচিয়ে হাত পাখা মার্কায় রায় দিয়ে আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, পরীক্ষিত একজন ন্যায় নীতিবান নিষ্ঠাবান মানুষ হাজী ইব্রাহিমকে সংসদে পাঠাবেন। এবং আপনারা যারা আছেন, বিশেষ করে হাত পাখার কর্মী, আপনারা মাঠে ময়দানে ছড়িয়ে পড়বেন। আজ থেকে 12 ফেব্রুয়ারি ভোটের ফলাফল হাতে নেওয়ার আগ পর্যন্ত বিশ্রামের সময় নাই, খাওয়ার সময় নাই, ঘুমের সময় নাই। কঠিন পরিশ্রম দিয়ে হাজী ইব্রাহিমকে হাত পাখা মার্কায় বিজয় নিয়ে পীর সাহেব চরমনাইকে উপহার দিতে কে কে প্রস্তুত আছেন? দুহাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।